আপু, তো সালামি 10% আমাকে দে। কেন? এটা নাকি পাড়ার নিয়ম, যে যত সালামি হবে তার থেকে 10% সালামি ফাইন বাকি দিত। এই তো আবার কোন ধরনের চাঁদাবাজি? এটা পাড়ার নিয়ম, সবাই দেয়, তোরও দিতে হবে। আমি দিব না, ভাগ এখান থেকে। আপনি বাচ্চাদেরকে চাঁদাবাজি শেখাচ্ছেন কেন শুনুন? সব কিছুতে এত নেগেটিভিটি খোঁজেন কেন? চাঁদাবাজির মধ্যে তো আমি কোনো পজিটিভ কিছু খুঁজে পাচ্ছি। চাঁদাবাজি এটা এই পাড়ার ঐতিহ্য, যেটা আমি অনেক বছর ধরে করে আসছি। আজব জিনিস। এটার মধ্যে আবার ভালো কাজের। ভাই এই যে সবাই নিয়ে চলে আসছি। খুব ভালো করছিস, এখানে লাইন ধরে ওরে দাঁড় করায় দে, খাবারগুলো দিয়ে দে। লাইনে দাঁড়াও, এক এক করে আসো। এই নাও, এটা তোমার ঈদের সালামি, ঠিক আছে? ভাই খাবার দিয়ে দেবে? হ্যাঁ খাবার দিয়ে দে। এই যে নতুন নোট, তোমার ঈদের সালামি, এইটা তোমার। হাসি দাও, হাসি। এইটা নাও তোমার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাও যাও যাও, সবাই যাও, বাসায় যাও। এই এটা নে। আপনি একবার আমাকে চোর ভাবেন, একবার ভাবেন চাঁদাবাজ, ভালো কিছু ভাবতে পারেন না? এখন থেকে ভাববো। মনে হয় না পারবেন। এটা নিন। থ্যাংক ইউ। বাবা, আপনার সালামির 10% এত টাকা? এটা আমার সালামের 100%। থ্যাংক ইউ। সালামির অর্থনীতি নিয়ে কখনো ভেবে দেখেছেন? সালামির আবার অর্থনীতি আছে নাকি? সারা দেশে প্রতি বছর কত মানুষ সালামি দেয়? 1 কোটি? 1 কোটি? বেশি বলে ফেললাম। আচ্ছা ধরুন 50 লাখ মানুষ 1000 টাকা করে সালামি দেয়, তাহলে এই সালামির ট্রানজাকশন গিয়ে দাঁড়াচ্ছে 500 কোটি টাকা। এখন এই 500 কোটি টাকা 10% কত হয়? 50 কোটি। এই 50 কোটি টাকা আপনি যদি প্রতি বছর গরিবদের মাঝখানে বিলিয়ে দেন, তাহলে তারা কত সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে। একবার ভেবে দেখেছেন? তাই তো। এখন আবার ভাববেন না আমি এসব ফিগার মাথায় নিয়ে ঘুরি নাকি, এগুলো ভাববেন না। না না, এমন কিছু ভাববো না।